হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রীতিস ব্লগ। তো অর্ধেক রাস্তায় দাঁড়িয়ে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। এই যে আমার বর গড়িয়ার ওখানে দাঁড়িয়ে ফুল গাছ কিনছিল, আর নার্সারিটা এত সুন্দর দেখতে লাগছিল যে আমিও ভিডিও না করে আর পারলাম না। তো এই গড়িয়ার ওখানে যে পাটুলি আছে, ওই পাটুলির ওখানেই এই নার্সারিটা পড়বে। তো তারপরে এই বাইক নিয়ে আমরা চলে গেলাম, আর এত রোদ আর এত গরম সেদিন ছিল। তারপরে এই যে দেখো বাড়িতে চলে এসেছি ঘেমে নিয়ে একেকার হয়ে। তারপরে ভাইকে দেখাচ্ছিলাম, আর এই আলোর শ্যাডোটা রোদটা পড়ছিল বলে ভাইকে দেখা যাচ্ছিল না। তারপর মা আমাদেরকে একটু জল দিয়ে হাওয়ায় বসতে দিয়ে তারপর ওর গিফটগুলো ওকে দিচ্ছিল, ওরই পছন্দ করা সমস্ত কিছু ছিল। তারপর মা ওকে দিচ্ছিল, তারপরে ও এসে কাপড়টা ভালো করে হাত দিয়ে দেখে নিচ্ছিল যে ঠিকঠাক আছে কিনা, কারণ উনি ড্রেস নিয়ে প্রচণ্ড কনসিয়াস, তাই জন্য ভালো করে দেখে নিচ্ছিল। আর মা আমাকেও গিফট দিয়েছে, শুধু জামাইকে নয়। তারপরে ওই বাপি মার গিফটটা আলাদা আলাদা করে দেখে দেখে নিচ্ছিল যে কোনটা কাকে দেবে। তারপরে মাই আশীর্বাদ করছিল। আর আমাদের জানো তো, ওই যে তেমন যে জামা ষষ্ঠী উপলক্ষে যেমন নিয়ম করে সমস্ত কিছু পাকার হাওয়া দেওয়া, তারপরে ষষ্ঠীতলার পুজো, এসব কিছুই নেই। আর সমস্ত গোটা ফল দেওয়ার নিয়ম। আর তোমাদের কি কি নিয়ম আছে তোমরা একটু কমেন্টে জানিও আমাকে। সবার নিয়ম তো একই হয় না। আর আমি প্রথম ভিডিও শেয়ার করছি, মানে আমার চ্যানেল নতুন, তো তোমরা সবাই পাশে থেকো, ভুল ত্রুটি হলে ক্ষমা করো। পরের ভিডিও আরও ভালো দেওয়ার চেষ্টা করব। তো তোমরা সবাই পাশে থাকলেই সেটা সম্ভব অবশ্যই। তো মাকেই তারপরে ও গিফট দিচ্ছিল। দেখো মার রিয়াকশানটা, শুধু দেখো মার রিয়াকশানটা, তোমরা দেখলেই বুঝতে পারবে যে মা কতটা খুশি। শুধু হাসিটা দেখো, কালারটা এবং শাড়িটা মার খুবই পছন্দ হয়েছে। তারপরেই এই যে বাপিকে ও গিফট দিচ্ছিল। শাশুড়িকে শুধু জামাই ষষ্ঠীতে গিফট দিলে হবে, শ্বশুরকেও দিতে হবে না, নাহলে শ্বশুরের তো মন খারাপ হতে পারে। সেজন্য শ্বশুরের জন্য জামাই গিফট এনেছিল, তো এই গিফটটা দিয়ে দিচ্ছিল ওকে। তারপর প্রথম জামাই ষষ্ঠী বলে কথা, তো তাই জন্য ওকে আমি একটু ভিডিও করে দিচ্ছিলাম ফল মিষ্টিগুলো দেখিয়ে। তারপর ওকে আবার জিজ্ঞেসও করলাম, কি গো কেমন লাগছে প্রথম জামাই ষষ্ঠী? তো ও মাথা নাড়লো, হ্যাঁ ভালো। ও তো আবার একটু কম কথা বলে, তো তাই জন্য। তো এই যে প্রতি বছরের মতন বাপ্পিকে দিদিমা জামাই ষষ্ঠী করছিল। আর ওই যে বললাম, আমাদের দুই বাড়িতেই তেমন কোনো নিয়ম নেই, না শ্বশুরবাড়ি না বাপের বাড়ি জামাই ষষ্ঠী নিয়ে। তো সেই জন্য এই যে জাস্ট জামাই ষষ্ঠী এটা মানতে যেটুকুনি করতে হয় সেটুকুনি, গোটা ফল মিষ্টি একটু ওই ধান দুর্ব দিয়ে আশীর্বাদ, জাস্ট নর্মাল সেইটুকুনিই করা। তো তারপরে দেখো দুপুরের ভিডিওটা করা হয়নি খাওয়া দাওয়ার, তাই জন্য তোমাদের সাথে ফটো শেয়ার করলাম, তোমরা দেখো। আর তারপরে বিকেলে আমরা বেরিয়ে গেছিলাম ঘুরতে সবাই মিলে, দিদি, জামাইবাবুরা, বোন, বোনের বর, আমার বোনও গেছিলো। তারপরে রাহুল, আমার দিদির একটা মেয়ে সোনামা, সেও ছিল। ওরা বাইকে যাচ্ছিলো, আমরাও বাইকে ছিলাম, আর সবাই অটোতে ছিল। অটোতে করে যাচ্ছিল ওরা সবাই। আর দেখো বাইরের ওয়েদারটা বিকেলে কি সুন্দরই না লাগছে, ভীষণ সুন্দর লাগছিল, সেরকম হাওয়া হচ্ছিলো। তারপরে এই যে আমার দিদি, এটা জামাইবাবু, এটা বোনের বর, এটা বোন, এটা বোনের বোন, আর আমার বোনও ছিল। তারপরে এই যে সোনামা, আমার দিদির মেয়ে। তারপরে এই যে রাহুল, আমার ভাই। তারপরে আমার বর, ওকে না হাসতে বললে হাসে না। তো যাই হোক, এই পর্যন্ত এই ব্লগটা, দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।